হচ্ছে এখানে দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এ আর বি দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে, আর আনসারের মধ্যেও কিন্তু দুইটা অ্যাঙ্গেলই দেওয়া আছে। তবে ইতিমধ্যে আমরা এই অধ্যায়ের যে অঙ্কগুলা করে আসছিলাম, আমরা দেখেছিলাম যে ওইখানে একটা অ্যাঙ্গেলই থাকে। থিটা হলে প্রত্যেক অনুপাতে থিটা ছিল, এ হলে প্রত্যেক অনুপাতে এই ছিল। এখানে দেখো দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এ আর বি দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে। এই অঙ্কটাকে অনেকভাবেই সমাধান করা যায়। তুমি চাইলে এই যে কটকে কস বাই সাইনে ভেঙ্গে এবং টেনকে সাইন বাই কসে ভেঙ্গে তারপরে লসাগু নিয়েও তুমি অঙ্কটা করতে পারো। আমি ওই সিস্টেমে করাবো না, ওইটা তোমরা একবার বাসায় ট্রাই করবা। আমি যেভাবে করাবো, দেখো এখানে কট এ আছে, কি আছে, কট এ আছে। দেখো এখানে কট এ আছে কিনা, আছে। এখানে দেখো টেন বি আছে, দেখো এখানে টেন বি আছে কিনা, আছে। একটু খেয়াল করে দেখো, এখানে কট বি আছে, কট বি কি এখানে কোথাও আছে? নাই, কট বি নাই। এই জন্য আমি এই কট বি কে ভেঙে ফেলবো। দেখো এখানে আছে টেন এ, দেখো তো এখানে কোথাও কি টেন এ আছে? না, এখানে টেন এ নাই। তার মানে আমরা ওই টেন এ কেও ভেঙে ফেলবো। মানে আমি আবারও বলছি, দেখো এখানে কট এ আছে, এখানে কট এ আছে, তার মানে এটাকে আমরা ভাঙবো না। এখানে টেন বি আছে, এখানে দেখো টেন বি আছে, এটাকেও আমরা ভাঙবো না, যেভাবে সেভাবে রাখবো। এখানে আছে কট বি, দেখো এখানে কোনো কট বি নাই, তাহলে এটাকে ভেঙে ফেলবো। টেন এ আছে, দেখো এখানে কোনো টেন এ নাই, এই জন্য আমরা কি করবো, টেন এ কেও ভেঙে ফেলবো। কি বলছিলাম, আমরা কোট বি আর টেন বি কে ভেঙে, টেন এ কে ভেঙে ফেলবো, ঠিক আছে। আর কোট এ আর টেন বি যেহেতু এই আনসারের মধ্যে আছে, এই জন্য এটাকে ভাঙবো না আমরা। তাহলে দেখো উপরে যা আছে কোট এ যেভাবে আছে সেভাবে রাখো, প্লাস টেন বি যেভাবে আছে সেভাবে রাখো, এই যে রাখলাম। নিচে আছে কি, নিচে আছে কট বি। কট বি সমান আমরা কি জানি, 1/10b। 1/10b, আশা করি এই সূত্র আমরা জানি যে কট সমান 1/10 হয়। এখানে বি আছে, এই জন্য এখানে বি হবে। 10 একে ভাঙবো, দেখো 10 একে ভাঙলে আমরা কি বলতে পারি, 1/cot। যেহেতু অ্যাঙ্গেল এ আছে, তাহলে এখানে কি হবে, এ হয়ে যাবে। এবার বলো তো দেখি, ফ্র্যাকশন বা ভগ্নাংশ, ভগ্নাংশকে সাইজ করতে হলে কি করতে হয়? ভগ্নাংশকে সাইজ করার সবচেয়ে বেস্ট ওয়ে হলো লসাগু নেওয়া। তাহলে দেখো আমি এখানে হরের লসাগু নিয়ে নিব। তার মানে উপরে যা ছিল তাকে আমরা যেভাবে আছে সেভাবে রাখবো। তাহলে 10 এ কোট এ আছে, প্লাস 10 বি আছে, দেখো 10 বি যেভাবে আছে সেভাবে আমরা রাখলাম। নিচে এখানে আমরা লসাগু নিব, লসাগু 10 বি আর কোট এর লসাগু কি হবে? যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, তার মানে দুইটার গুণফলই হবে লসাগু। তাহলে আমরা বলতে পারি, দেখো কট এ আর 10 বি এটাই হবে আমাদের লসাগু। এখন তোমার কাজ কি, প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করা। তো তুমি যদি 10 বি দিয়ে এটাকে ভাগ করো, ভাগফল হয়ে যাবে কট এ। কট এ দিয়ে 1 কে গুণ দিলে হয়ে যাবে কট এ, প্লাস কট এ দিয়ে ভাগ করলে দেখো ভাগফল কি হবে, 10 বি হবে। এটার সাথে এটা কাটা যাবে, 10 বি হবে। 10 বি দিয়ে 1 রে গুণ দিলে কি হয়ে যাবে, গুণ দিলে হয়ে যাবে 10 বি। এখন একটু খেয়াল করবো আমরা, দেখো এই যে পার্টটুকু, এই পার্টটুকুর সাথে এই অংশটুকু কি সম্পর্কে আছে? অবশ্যই ভাগ আকারে আছে। আর আমরা সবাই অবশ্যই জানি যে কোনো কিছু যদি ভাগ আকারে থাকে, এটাকে উল্টিয়ে আমরা গুণ সম্পর্কে লিখতে পারি। তো আমরা এটাকে লিখি, দেখো উপরের পার্টটুকু যেভাবে আছে সেভাবে রাখো। উপরে কে আছে, দেখো কট এ প্লাস 10 বি রাখলাম। ভাগ আছে, আমরা ইনটু দিব, ইনটু ইনটু দিলে কি হবে, এই যে নিচের পার্টটুকু উপরে চলে যাবে। নিচে কে আছে, দেখো কট এ ইনটু 10 বি আছে, দেখো 10 বি আছে। উপরে কি আছে, দেখো কট এ প্লাস 10 বি আছে, 10 বি আছে। এই পার্টটুকু উপরের সংখ্যা, এটা হলো নিচের সংখ্যা। তার মানে এটার সাথে এটাকে আমরা কাটাকাটি করতে পারি, কাটাকাটি করতে পারি। তাহলে কি থাকে, এই পার্টটুকু থাকে। এটাই আপনাকে প্রমাণ করতে বলা হয়েছিল। দেখো কট এ cot a ইনটু 10 বি, এটাই আপনাকে প্রমাণ করতে বলা হয়েছিল। এই যে দেখো, তাহলে আমরা বলতে পারি এটা হলো রাইট হ্যান্ড সাইড। 19 নাম্বার অঙ্কটা আমরা লেফট হ্যান্ড সাইডটা আগে লিখি, লেফট হ্যান্ড সাইড 1 মাইনাস সাইন এ, তারপরে 1 প্লাস সাইন এ।
তো এই টাইপের যত অঙ্ক আছে, দেখো এই টাইপের যত অঙ্ক আছে এগুলা করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, দেখবা হরে যদি এরকম রাশি থাকে যে a প্লাস বি যদি থাকে, হরে যদি a প্লাস বি থাকে, তাহলে হরের মধ্যে নিয়ে আসতে হবে a মাইনাস বি, এটা দিয়ে আপনাকে গুণ করতে হবে। ঠিক আছে, দেখো এই পার্টটুকু দেখো, এখানে 1 প্লাস সাইন এ আছে, তাহলে তোমাকে অবশ্যই 1 মাইনাস সাইন এ দিয়ে গুণ করে ফেলবা। অথবা দেখবা বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে উপরে যে পার্টটুকু আছে ওটা দিয়ে লব হর দিয়ে ওটারে গুণ দিলেই তোমার অঙ্কটা হয়ে যায়। তো দেখো আমরা এই কাজটা করে ফেলি এখানে, যে উপরে আছে দেখো 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ, নিচে কি আছে 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ। তাহলে দেখো আমরা তার অনুবন্ধী রাশিটা, তার অনুবন্ধী দিয়ে গুণ করে ফেলি, তাহলে 1 প্লাস সাইন এর অনুবন্ধী হবে 1 মাইনাস সাইন এ। ঠিক আছে, তাহলে নিচে 1 মাইনাস সাইন এ দিয়ে গুণ দিতে, তার মানে উপরেও গুণ দিতে হবে, তাহলে 1 মাইনাস সাইন এ, এই যে উপরেও গুণ দিলাম আমরা। তাহলে এখানে কি দিয়ে গুণ দিছি আমরা, বলো লব হরকে কি দিয়ে গুণ দিছি, একটু লিখে দিবা, লব ও হরকে, হরকে দেখো 1 মাইনাস সাইন এ, উপরে একটা রুট ওভার আছে, উপরে একটা কি আছে রুট ওভার আছে, লব ও হরকে রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে, দ্বারা গুণ করে, এটা একটু সাইডে লিখে দিও। ওকে, এবার একটু খেয়াল করে দেখো যে উপরে কি আছে, একটু দেখো যে একটু x ইনটু x মানে কি x স্কয়ার না, তাহলে 1 মাইনাস সাইন এ ইনটু 1 মাইনাস সাইন এ সমান কি হবে, 1 মাইনাস সাইন এ অবশ্যই হোল স্কয়ার হবে। আর নিচে দেখো a প্লাস বি ইনটু a মাইনাস বি সমান কি হয়, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে হলো সাইন স্কয়ার এ। আচ্ছা এবার বলো তো, এই যে স্কয়ার এখানে দেওয়া যে কথা না দেওয়া একই কথা। ওকে, এবার বলো উপরে যা আছে যেভাবে আছে রাখবো আমরা, তাহলে 1 মাইনাস সাইন এ, তার উপরে হলো হোল স্কয়ার, আর 1 মাইনাস সাইন স্কয়ার এ সমান আমরা কি জানি, কস স্কয়ার এ, এটা আমরা সবাই জানি। এখন দেখো উপরে যে রাশিটা আছে এটাও পূর্ণবর্গ রাশি, নিচে যে রাশিটা আছে এটাও পূর্ণবর্গ রাশি, তাহলে রুটের সাথে আমরা এই যে স্কয়ারটাকে ক্যান্সেল আউট করতে পারি। তাইলে দেখো আমরা উপরে কি লিখতে পারি, এই যে স্কয়ার আর এই যে রুট ক্যান্সেল আউট হলে উপরে থাকবে 1 মাইনাস সাইন এ, আর এই যে cos তার উপরে স্কয়ার আছে, এটার সাথে রুট ক্যান্সেল আউট হলে কি হবে, cos a হয়ে যাবে। এবার দেখো এই cosটা উপরে যারা আছে সবার নিচে ভাগ আকারে আছে, তাহলে একটু আলাদা করে ফেলি আমরা। তাহলে একবার লিখবো 1 বাই cos a, মধ্যখানে চিহ্নটা আছে মাইনাস, তাহলে লিখতে পারি দেখো sin a বাই cos a। তাহলে দেখো আমার আনসারটা হয়ে গেল যে 1 বাই cos a সমান আমরা কি জানি sec a, sin a বাই cos a সমান আমরা সবাই জানি কি tan a জানি, আর এটাই ছিল রাইট হ্যান্ড সাইড, এটাই আপনাকে প্রমাণ করতে বলা হয়েছিল। এই যে দেখো sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a। তো আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো। 19 নাম্বার অঙ্কটার মতনই এটা, নিচে দেখো কেমন রাশি আছে, a মাইনাস b আছে, দেখো a মাইনাস b এই টাইপের সংখ্যা রাশি আছে, তাহলে কি বলছিলাম এই টাইপের থাকলে কি করতে হবে, a প্লাস b এটা দিয়ে গুণ দিতে হবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা লিখে ফেলি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে, রুট ওভার sec a প্লাস 1, এরপরে আছে sec a মাইনাস 1 আছে, দেখো এই যে এটা কি করতে হবে, দেখো বলছিলাম যে নিচে যেটা থাকবে, নিচে যদি এরকম রাশি থাকে a প্লাস b, তাহলে তোমাকে a মাইনাস b দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, না হলে উপরে যেটা আছে ওটা দিয়ে গুণ করলেও এই টাইপের অঙ্কগুলো হয়ে যায়। তাহলে দেখো আমরা গুণ করি, উপরে আছে sec a প্লাস 1, নিচে আছে দেখো sec a মাইনাস 1। তাইলে দেখো এখানে গুণ দিব আমরা sec a প্লাস 1 দ্বারা, উপরেও কি হবে sec a প্লাস 1 হয়ে যাবে। তো কি করছে একটু সাইডে লিখে দিতে হবে আমাদেরকে, কি করছে বলো তো দেখি, লব ও হরকে, দেখো লব ও হরকে
রুট ওভার, দেখো রুট ওভার, এই যে দেখো sec a প্লাস 1 উপরে রুট ওভার আছে, তাহলে sec a রুট ওভার sec a প্লাস 1 দ্বারা কি করছি আমরা, 1 দ্বারা গুণ করে, 1 দ্বারা গুণ করে, এই যে এটা 1 দ্বারা আমরা গুণ করছি। ওকে, এখন দেখো কি করা যায়, এখন দেখো কি করা যায়। এখন দেখো উপরে এই যে x ইনটু x মানে কি x স্কয়ার না, তাহলে sec a প্লাস 1 ইনটু sec a প্লাস 1, আমরা বলতেই পারি sec a প্লাস 1 হোল স্কয়ার, এটা বলতে পারি। আর নিচে দেখো a, দেখো a মাইনাস b ইনটু a প্লাস b সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মানে কত sec, তার উপরে স্কয়ার হয়ে যাবে, a স্কয়ার মাইনাস b মানে কত 1, 1 এর উপরে স্কয়ার হবে। এখন বলো তো দেখি 1 এর উপরে স্কয়ার দিলে যে কথা, না দিলে কি কথা, 1 এর উপরে সারা পৃথিবী উঠিয়ে দিলে 1 1 ই থাকবে। ওকে, তাহলে দেখো এখন তুমি এখানে কি লিখতে পারো, দেখো এই যে উপরে যেভাবে আছে যা আছে তা লিখো, sec a প্লাস 1 তার উপরে স্কয়ার আছে, দেখো স্কয়ার আছে, আর নিচে দেখো sec স্কয়ার a মাইনাস 1 সমান তুমি কি জানো, দেখো দেখো তুমি এই সূত্রটা অবশ্যই জানো, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইজ ইকুয়াল টু কি ছিল, 1 ছিল 1। এখন যদি তুমি এটার মান বের করতে চাও, শুধু tan এর মান বের করতে চাও, tan কে অসেটে নিয়ে যাও আর 1 কে অসেটে নিয়ে আসো, sec স্কয়ার a 1 মাইনাস হয়ে যাবে, তাহলে tan স্কয়ার a হয়ে যাবে। তাহলে দেখো tan স্কয়ার এর মান হলো এই যে এটা, তাহলে sec স্কয়ার a মাইনাস 1 সমান আমরা কি পাইলাম, tan স্কয়ার a, তাহলে এখানে আমরা tan স্কয়ার a লিখে ফেলি, দেখো tan স্কয়ার a লিখলাম। এখন একটু খেয়াল করে দেখো উপরে যে রাশিটা আছে এটাও পূর্ণবর্গ রাশি, তার উপরে স্কয়ার আছে, নিচে যে রাশিটা আছে এটাও পূর্ণবর্গ রাশি আছে, তাহলে আমরা কি করতে পারি, রুটের সাথে এই স্কয়ারটাকে ক্যান্সেল আউট করতে পারি। তাহলে রুটের স্কয়ারে ক্যান্সেল আউট হলে উপরে কোনো রুট ওভার থাকবে না, শুধু থাকবে sec a প্লাস 1, নিচে দেখো tan এর উপরে স্কয়ার আছে, স্কয়ারের সাথে রুটকে ক্যান্সেল আউট করলে শুধু tan a হয়ে যাবে, এই যে tan a হয়ে যাবে। তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। এখন দেখো এই যে tan, এটা উপরের সবার সাথে কি সম্পর্কে আছে, ভাগ আকার আছে, একটু আলাদা করে আমরা লিখে ফেলি। আলাদা করে লিখলে সেকেন্ড নিচে একবার আসবে tan, দেখো sec a বাই tan a প্লাস 1 বাই tan a, 1 বাই tan a। ওকে, এবার sec a সমান কি বলতো দেখি, 1 বাই cos a, আর tan a সমান কি sin a বাই cos a, sin a বাই cos a। ওকে, প্লাস চিহ্ন আছে, দেখো 1 বাই 10 সমান কি বলেন, 1 বাই 10 সমান কি cot না, অবশ্যই cot, 1 বাই 10 সমান হলো cot, লিখে ফেলেন cot। আর দেখো উপরের ফ্র্যাকশনে, উপরের ভগ্নাংশের হরে cos a আছে, নিচের ভগ্নাংশের হরেও cos a আছে, তাহলে সেম পজিশনে সেম জিনিস একবারে বাদ দেওয়া যায়, না হলে তুমি গুণ দিয়ে উল্টাইতে পারো, যে উপরের পার্টটুকু আগে লিখা 1 বাই cos a লিখলা ইনটু এটাকে গুণ দিয়ে উল্টালা, তাহলে cos a উপরে চলে যাবে, আর sin a কোথায় থাকবে, sin a থাকবে হলো নিচে, প্লাস cot a। এবার দেখো এই cos আর এই cos কাটা, তাহলে 1 বাই sin a থাকে না, 1 বাই sin a প্লাস হলো cot a, তুমি চাইলে একবারও লিখতে পারো। আর 1 বাই sin a সমান কি, 1 বাই sin a সমান হলো cosec a প্লাস cot a। দেখো তুমি যখন অতিরিক্ত স্মার্ট হবা এই অঙ্কটা আরো আগেই তুমি শেষ করতে পারবে। দেখো খুবই সুন্দর একটা অঙ্ক, 21 নম্বর অঙ্কটা। আগে দেখেন আপনি কি কি ইনফরমেশন জানেন আর কি প্রমাণ করতে হবে। দেখেন আপনাকে বলে দেওয়া হয়েছে cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু রুট ওভার 2 cos a, আপনাকে বের করতে হবে cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু রুট ওভার 2 sin a। এই অঙ্কটা করার জন্য অনেকগুলো ওয়ে আছে, তো আমি দুইটা ওয়েতে এই অঙ্কটা করে দিচ্ছি। প্রথমত দেখো আমি লিখি, দেওয়া আছে যা যা দেওয়া আছে একটু লিখে ফেলি, দেওয়া আছে কি, দেওয়া আছে cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু আছে রুট ওভার 2 cos a, এই যে দেখো এটা দেওয়া আছে। এখন দেখো একটু খেয়াল করে দেখো তুমি যা প্রমাণ করতে চাও, দেখো এই যে রুট ওভার 2 sin a তোমার লাগবে, রুট ওভার 2 sin a লাগবে, তাহলে এখানের মধ্যে দেখো শুধু sin a আছে, তার মানে তার সাথে একটা কি লাগবে, তার সাথে একটা রুট ওভার 2 লাগবে,
তাইলে এখন কি করবা, তুমি √2 দিয়ে সবাইকে গুণ করে ফেলবা, কারণ একটাকে তো গুণ দেওয়ার অধিকার তোমার নাই। গণিত কখনো অন্যায় পছন্দ করে না। আপনি যোগ করেন, বিয়োগ করেন, ভাগ করেন, যা ইচ্ছা তা করেন, উভয় পক্ষকে করতে হবে। তো যেহেতু সাইনের সাথে √2 লাগবেই আপনার, তো সবাইকে √2 দ্বারা গুণ করেন। তাহলে দেখো √2 দ্বারা গুণ দিই, √2 দ্বারা গুণ করলে √2 cos a হয়ে যাবে। দেখো এই যে cos, ঠিক আছে, প্লাস দেখো √2 দ্বারা গুণ করলে √2 sin a হয়ে গেল, ইজিক্যাল টু দেখো এখানে যে √2 দ্বারা গুণ করি তাহলে √2, এই যে আবার √2 এখানে আছে cos a। তাহলে কি করছি আমরা বলো তো দেখি, সবাইকে √2 দ্বারা গুণ করছি। একটু সাইডে লিখে দাও যে √2 দ্বারা গুণ করে, উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করে, একটু লিখে দেবা 2 দ্বারা গুণ করে। ওকে, এখন এই যে √2 cos a যেভাবে আছে ওভাবে রাখলাম আমরা। এখানে দেখো √2 sin a। এখন এখানে একটু খেয়াল করে দেখবো আমরা, দেখো এই যে √2 আর √2 গুণ দিলে কি হয়, দেখো √2 ইনটু √2 মানে কি, মানে হলো √2 হোল স্কয়ার, মানে কি √2 হোল স্কয়ার। রুট স্কয়ারে ক্যান্সেল আউট হয়, অথবা তুমি এভাবে বলতে পারো যে রুট মানে হলো হাফ আর উপরে আছে একটা 2, তাহলে এটার সাথে এটা কাটা যায়, তাহলে কি থাকে 2^1। 2^1 মানে কি হয়, 2 হয়, তাই না? তাহলে দুইটা √2 মানে কি একটা 2, দুইটা √3 মানে একটা 3, এটা মাথায় রাখবা। দুইটা √x মানে একটা x, তাহলে এই দুইটা √2 কে তুমি একটা 2 বলতে পারো। আর এখানে আছে দেখো cos a আছে, এখানে কি আছে, cos a আছে। ওকে, এখন আমরা কি করতে পারি দেখেন, এই যে √2, এই যে দেখেন একটু খেয়াল করে দেখেন, এই যে এই লাইনটা দেখে একটু তাকাবেন, দেখেন √2 cos a এটা সমান দেওয়া আছে cos a প্লাস sin a। এই যে দেখো √2 cos a সমান কি দেওয়া ছিল, cos a প্লাস sin a দেওয়া ছিল। তার মানে যেখানে √2 cos a আছে এখানে আপনি এই পার্টটুকু বসাইতে পারবেন, কারণ তারা দুইজন সমান। তাহলে দেখো √2 cos a জায়গায় আমরা এই পার্টটুকু বসাই দিই, তাহলে দেখো √2 cos a জায়গায় কি হবে, cos a প্লাস sin a, এই যে sin a। আর এখানে আছে কি, এখানে আছে দেখো √2 sin a আছে, √2 sin a আছে, ইজিক্যাল টু এখানে আছে 2 cos a, 2 cos a। ওকে, এখন আমার টার্গেট কি, আমার টার্গেট হলো দেখো এই যে √2 sin এর মান বের করতে হবে। তাহলে দেখো এখানে √2 sin আমি পেয়ে গেছি, তাহলে এই পার্টটুকুকে রাখবো, বাকি সবাইকে এখান থেকে পক্ষান্তর করে দেব। তাহলে দেখো √2 sin আমি পাইলাম, আর বাকি সবাইকে পক্ষান্তর করে এখানে অলরেডি আছে 2 cos a, 2 cos a। আর এই যে cos a কে পক্ষান্তর করলে মাইনাস cos a হয়ে যাবে, মাইনাস cos a হয়ে যাবে। এই sin a কে পক্ষান্তর করলে মাইনাস sin a হয়ে যাবে, মাইনাস sin a হয়ে যাবে। তাহলে দেখো এই যে এখানে আছে √2 sin a ইজ ইকুয়াল টু, দুইটা cos a থেকে একটা cos a বিয়োগ করলে শুধু cos a থাকবে, মাইনাস sin a। এই যে এটা দেখো, এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল যে √2 sin a ইজ ইকুয়াল টু cos a মাইনাস sin a। এই যে দেখো √2 ইজ ইকুয়াল টু √2 sin a ইজ ইকুয়াল টু cos a মাইনাস sin a। তুমি এটা লিখে দিতে পারো, অতএব cos a মাইনাস sin a sin a ইজ ইকুয়াল টু √2 sin a প্রমাণিত, প্রুভড বা প্রমাণিত, একটু লিখে দিতে পারো। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি আরেকটা ওয়েতে এই অঙ্কটা করে দিচ্ছি, দেখো আরেকটা ওয়েতে এই অঙ্কটা করে দিচ্ছি। আপনাদের যেখানে প্রেস লাগতে পারে সেটা হলো এই লাইনটা, দেখো এই যে এই লাইনটা একটু প্রেস লাগতে পারে। দেখো এখানে √2 cos a আছে, এই যে √2 cos a, এটার মান কত, cos a প্লাস sin a দেওয়া আছে। আমরা এইটুকু পর্যন্ত, এই যে √2 cos a এইটার মান কি বসাইলাম, এই যে এইটুকু পর্যন্ত তার মান আমরা বসালাম, ঠিক আছে। বাকি পার্টটুকু দেখো এই যে যেভাবে আছে সেভাবেই আছে, শুধু এখানে আমরা মানটা বসালাম। প্রথমত যা যা দেওয়া আছে একটু লিখি, দেখো যা দেওয়া আছে একটু লিখলাম। দেওয়া আছে cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু √2 cos a, এই যে এটা দেওয়া আছে। ওকে,
এখন দেখো তুমি কি কার মান বের করতে চাও, সাইন এর মান বের করতে চাও। তাহলে এখানে যে সাইন আছে ওইটাকে এক পাশে রাখবো আর সেম জিনিসগুলো একসাথে নিয়ে যাবো। দেখো তুমি ত্রিকোণমিতি অঙ্কগুলোর ক্ষেত্রে এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। তো তুমি সবসময় কি করবা, এক্সাক্ট জিনিসগুলোকে একসাথে নিয়ে যাবা আর সবগুলা অনুপাতকে সেম বানানো যায় কিনা এই চেষ্টাটুকু তুমি করবা। সবগুলোকে এক্সাক্ট বানানো যায় কিনা এটা চেষ্টা করবা আর সেম গুলোকে এক পাশে নেওয়ার চেষ্টা করবা সবসময়। তাহলে দেখো এখানে যেহেতু কজ আছে আমরা ওই কজটাকে ওই সাইডে নিয়ে গেলাম। তাহলে সাইন এ থাকবে, এখানে আছে √2 cos a, আর ওই cos a কে পক্ষান্তর করলে মাইনাস cos a হয়ে যাবে, মাইনাস cos a হয়ে যাবে। ওকে, এবার দেখো এই যে সাইন এ কে সাইনের মতো করে রাখো আর এই কারের মধ্যে দেখো কমন কি আছে একটু দেখো তো, এখানেও cos a আছে এখানেও cos a আছে, তাহলে আমরা cos a টা কমন নিয়ে নিব। তো এখান থেকে যদি cos a কমন নেই তাহলে থাকবে শুধু √2, দেখো √2 থাকবে আর এখান থেকে cos a কমন নিব। cos a কমন নিব মানে কি, cos a দ্বারা ভাগ করব, কমন নেওয়া মানে কি ভাগ করা। দেখো 2 cos a আছে, √2 cos a আছে, এটাকে আমরা কি দিয়ে ভাগ করছি, cos a দ্বারা ভাগ করছি। তাহলে কাটা যায়, তাহলে কি থাকে, √2 থাকে। তাহলে এখানে কে থাকবে, √2 থাকবে। এখানে cos a আছে, দেখো cos a আছে। তো cos a থেকে আমরা কি কমন নিচ্ছি, cos a কমন নিচ্ছি মানে ভাগ করছি cos a দ্বারা। তাহলে কাটাকাটি গেলে কি থাকে, এখানে 1 থাকে। তাহলে এখানে কে থাকবে, 1 থাকবে। এখানে কে আছে, মাইনাস আছে, এই যে মাইনাস আছে, তাহলে -1 হয়ে গেল। তাহলে কি কমন নিছি আমরা, cos a কমন নিছি। তো দেখো তোমরা ত্রিকোণমিতি আর লগারিদমের ক্ষেত্রে কমন নেওয়ার ক্ষেত্রে একটু ডান দিকে নেওয়ার চেষ্টা করবা, না হলে অনেকে এটা ভুল বুঝতে পারে। এই পার্টটুকুকে এখানে রাখলে অনেকে এটাকে অ্যাঙ্গেল মনে করতে পারে। দেখো এখানে যে রাশিটা আছে তার অনুবন্ধী রাশি দিয়ে আমরা গুণ দিব। বলেছিলাম দেখো এখানে যদি a প্লাস b এরকম রাশি যদি দেওয়া থাকে তাহলে a মাইনাস b দিয়ে গুণ করলে এটাকে ইজিলি হ্যান্ডেল করা যায়। এজন্য আমরা কি করব, এখানে যে রাশিটা আছে তার যোগাত্মক বিপরীত রাশি দ্বারা গুণ করব। তো দেখো sin a আছে, এটাকে কি করব আমরা, এটা যোগাত্মক বিপরীত রাশি কি হবে, √2 + 1 আর এখানে আছে হলো sin a। তাহলে এখানে কি করব আমরা, √2 + 1 আর √2 - 1 আর আছে কি, আছে হলো cos a। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে বলেন কি করছি, এখানে আমরা √2 + 1 দ্বারা গুণ করছি সবাইকে। তাহলে একটু লিখে দেবো সাইডে যে √2 + 1 দ্বারা উভয় পক্ষকে √2 + 1 দ্বারা গুণ করে, একটু লিখে দেবো সাইডে, ঠিক আছে, গুণ করে। ওকে, এখন দেখো এই পার্টটুকু গুণ আকারে আছে না, sin a দিয়ে √2 কে গুণ দেন, তাহলে √2 sin a, sin a দ্বারা 1 কে গুণ দেন, তাহলে sin a হবে, ওকে। এখানে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কি হয়, a স্কয়ার, a মানে √2, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই যে এই পার্টটুকু ইজিক্যাল টু হবে হলো cos a, ইজিক্যাল টু কি হবে, cos a হবে। ওকে, এখন দেখেন এই যে √2 sin a প্লাস sin a আছে, এখন এখানে একটু খেয়াল করে দেখো যে রোটেস করে ক্যান্সেল আউট হলে এখানে থাকে 2 আর এখানে আছে 1 স্কয়ার মানে 1, তাহলে 2 থেকে 1 গেলে কি হয়, 1 হয়। এটা লেখার দরকার আছে, আবার বলছি রোটেস করে কাটা গেলে হয় 2 আর এখানে 1 স্কয়ার মানে 1, তাহলে এখানে আছে 2 এখানে আছে 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কি 1 হয়, 1 দিয়ে cos a কে গুণ দিলে cos a হয়। বা তুমি ছেলে দেখাইতেও পারো, আমি একবারে লিখছি, এটা হবে cos a, এই যে cos a হবে। ওকে, এখন তুমি এই পার্টটুকুকে পক্ষান্তর করে ফেলো, তাহলে তোমার आंसर হয়ে যাবে। তাহলে দেখো তো √2 sin a ইকুয়াল টু, এটাকে পক্ষান্তর করলে কি হয়ে যায়, cos a মাইনাস sin a হয়ে যায়, ঠিক আছে। এই যে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, দেখো যে √2 sin a সমান cos a মাইনাস sin a। তো তুমি যেভাবে ইচ্ছা ওইভাবে অঙ্কটা করতে পারো। 22 নম্বর অঙ্কটা অনেকগুলা ওয়ে আছে করার জন্য। তো দেখো আমি তোমাকে একটা ওয়ে বুঝিয়ে দিব, একটা করে দিব। এখানে দেখো প্রথম কথাই হলো, দেখো tan a দেওয়া আছে, তো tan a সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তার মানে একটা সমকোণী ত্রিভুজের লম্বও জানো ভূমিও জানো, তাহলে ও ত্রিভুজটাকে তুমি বের করতে পারবা না, পিথাগোরাসের সূত্রের সাহায্যে অবশ্যই বের করতে পারবা। তাহলে দেখো একটা সমকোণী ত্রিভুজের লম্বও দেওয়া আছে আর ভূমি, সেই দেখো লম্বও দেওয়া আছে ভূমিও দেওয়া আছে। তাহলে ধরো এটা a, এটা b, এটা হলো c। তাহলে tan a
এ কোণের রেসপেক্টে এটা হলো লম্ব, তাহলে লম্ব আছে 1 আর ভূমি আছে √3, তাহলে এটা কত হবে দেখো তো, এটা হয়ে যাবে 2। তাহলে দেখো তুমি একটা সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহু জানো মানে যে কোনো অনুপাত তুমি বের করতে পারবা। তো এখানে তোমার কি লাগে, কসেক লাগে। কসেক কি তুমি বের করতে পারবা না? দেখেন কসেক, কসেক সমান কি জানো বলো তো দেখি, অত্রিভুজ বাই লম্ব, অত্রিভুজ বাই লম্ব, তাহলে 2/1 সমান সমান কি 2। আবার সেক, সেক সমান কি বলতো দেখি, সেক সমান কি, অত্রিভুজ বাই ভূমি, অত্রিভুজ কত আছে 2 আছে, ভূমি কত আছে √3 আছে। এখন তুমি এই যে কোসেক যেখানে আছে এখানে তুমি 2 বসাও, 2 বসাও, এই যে কোসেক যেখানে আছে 2 বসাও, তার উপরে স্কয়ার দাও। কোসেক যেখানে আছে 2 বসাও, তার উপরে স্কয়ার দাও। আর সেক যেখানে আছে দেখো, সেক যেখানে আছে 2/√3, এই যে দেখো এখানে কি হবে 2/√3 হবে, তার উপরে স্কয়ার দাও। এখানে 2/√3 হবে, তার উপরে স্কয়ার দাও, স্কয়ার। এরপরে কি করবা, এখানে যোগ বিয়োগ করবা, লসাগু নিবা, যেটা আসবে এটাই হলো आंसर। এটা হলো একটা সিস্টেম, এটা তুমি নিজে নিজে করবা। আর তোমাকে আমি অন্য একটা সিস্টেমে করে দিচ্ছি, অন্য একটা নিয়মে করে দিচ্ছি, দেখো। আচ্ছা তাহলে আমি প্রথমে লিখি, দেওয়া আছে, যা দেওয়া আছে তাই একটু লিখি, দেখো দেওয়া আছে। ওকে, কি দেওয়া আছে, 10a, 10a সমান কি আছে 1/√3 দেওয়া আছে, দেখো 10a = 1/√3 দেওয়া আছে। ওকে, আচ্ছা যার মান বের করতে হবে, দেখো প্রদত্ত রাশি একটু লিখি আমি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, এই যে এটা। আবার আছে দেখো cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a, এই যে এটা দেওয়া আছে। এখন আমরা এরকম একটি সূত্র জানতাম, দেখো যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a = কি জানতাম আমরা, 1 জানতাম। এখন আমি এই পার্টটুকুর মান বের করতে চাই, যে cosec স্কয়ার এর মান বের করতে চাই। তাহলে দেখো cosec স্কয়ার a = আমি কি বলতে পারি, 1 প্লাস ওইটাকে পক্ষান্তর করলে প্লাস হয়ে যাবে cot স্কয়ার a, এই যে cot স্কয়ার a হয়ে যাবে। তার মানে যেখানে cosec স্কয়ার a আছে এখানে তুমি কি লিখতে পারবা, cot স্কয়ার a লিখতে পারবা। এবার দেখো আমরা এই সূত্রটাও জানতাম যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a = কি জানতাম আমরা, 1 জানতাম। এখন যদি তুমি সেকের মানটাই বের করতে চাও, সেকের মানটাই যদি বের করতে চাও, দেখো তাহলে sec স্কয়ার a = এখানে কি আছে 1 আছে, 1 প্লাস এই 10 এর পক্ষান্তর করলে প্লাস tan স্কয়ার a হয়ে যাবে। তাহলে তুমি যেখানে cosec স্কয়ার a আছে এখানে লিখতে পারো 1 প্লাস cot স্কয়ার a, আর যেখানে sec স্কয়ার a আছে এখানে তুমি লিখতে পারো 1 প্লাস tan স্কয়ার a। আমরা এই কাজটাই করব এখানে। তাহলে দেখো এই কাজটা একটু করি আমরা। কি আছে দেখো, এখানে cosec স্কয়ার a আছে, তাহলে cosec স্কয়ার a সমান 1 প্লাস cot স্কয়ার a, তাহলে 1 প্লাস cot স্কয়ার a লিখলাম, মাইনাস sec স্কয়ার a আছে, তাহলে sec স্কয়ার a সমান 1 প্লাস tan স্কয়ার a। দেখো 1 প্লাস আছে, প্লাস, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে আমি যদি এখানে কোনো ব্র্যাকেট ইউজ না করি তাহলে এটা প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস tan স্কয়ার a, মাইনাস tan স্কয়ার a। নিচেও দেখো আমরা এই কাজটি করছি, নিচে আছে কি cosec স্কয়ার a সমান কি 1 প্লাস cot স্কয়ার a, 1 প্লাস cot স্কয়ার a প্লাস sec স্কয়ার a সমান কি 1 প্লাস tan স্কয়ার a, 1 প্লাস tan স্কয়ার a। এখন এই যে তুমি মান, এই যে তোমার দেখো tan এর মান জানা আছে 1/√3, তুমি কি cot এর মান এখান থেকে বের করতে পারবে না? tan এর মান যদি 1/√3 হয়ে থাকে তাহলে অবশ্যই cot এর মান কি হয়ে যাবে, tan আর cot একটা আরেকটার উল্টা, তাহলে tan কে উল্টাইলেই cot হবে, তাহলে এটাকে উল্টাইলে √3 যাবে, উপরে নিচে থাকবে 1, আর নিচে 1 লেখা যে কথা না লেখা একই কথা। তাহলে দেখো আমরা tan এর মানও জানি, cot এর মানও জানি, শুধু এখানে যেখানে tan আছে tan এর মানটা বসাবো, যেখানে cot আছে cot এর মান বসিয়ে যোগ বিয়োগ করব, অঙ্কটা হয়ে যাবে। 1 আর 1 কাটাকাটি যায়, একটা -1 একটা +1 কাটাকাটি করা যায়। আর এখানে cot আছে দেখো cot স্কয়ার a, তাইলে cot এর মান শুধু √3, তার উপরে যে স্কয়ার আছে এইজন্য কি হবে √3 দিয়ে হোল স্কয়ার আসবে,
মাইনাস মাইনাস আছে দেখো, টেন এর মান কি, টেন এর মান দেখো তো, এই যে দেখো 1/√3, তাহলে যেখানে টেন আছে এখানে কি বসাবো, 1/√3 আমরা বসিয়ে দেবো, তার উপরে কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ার দেব। এবার এই 1 আর এই 1 কে যোগ করলে 2 হবে, 2 লিখো। আর কোটের মান কি জানি আমরা, √3 বসাও, তার উপরে কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, প্লাস এটার মান কি, 1/√3, তার উপরে কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। ওকে, এখন দেখেন এখানে কি লেখা যায়, এই যে এখানে রুট স্কোয়ারে কাটা গেলে 3 হবে, মাইনাস রুট স্কোয়ারে কাটা গেলে 1/3 হয়ে যাবে। এখানে দেখো 2 আর রুট স্কোয়ারে কাটা গেলে এটা হয়ে যাবে 3, প্লাস এটা হয়ে যাবে 1/3, এই যে দেখো 1/3 হয়ে গেল। এবার দেখেন এখান থেকে আমরা এখানে চলে আসি, উপরে দেখেন লসাগু নিতে হবে, লসাগু নিতে হবে, লসাগু হবে 3, তাহলে 3 3 এর 9 -1, এটা এভাবে লেখা যায়। আর নিচে দেখো এই দুটো যোগ করলে হয় 5, 5 প্লাস 1/3, 5 প্লাস 1/3, তাহলে দেখো এরপরে এখানে কি লেখা যায় দেখো, উপরে 9 থেকে 1 গেলে কত হয় 8, আর নিচে দেখো কত হয় 3 আছে, 3 গুণ দিয়ে উল্টাইলাম, একবারে করলে কি বুঝবেন, দেখেন বুঝেন কিনা। এবার দেখো এটার সাথে এটাকে গুণ দিলে 3 পাশে 15 আর 1 কত হয় 16, 16 হলে উপরের সংখ্যা নিচে আছে 3, তাহলে 3টা উপরে চলে যাবে, 16 আসবে নিচে, 3 3 কাটেন, এটা দিয়ে এটা কাটলে হবে 2, তাহলে কত হবে 1/2, এটা হলো आंसर। এই পার্টটুকু বুঝবা কিনা একটু বলি আমি, দেখো এখানে আছে 5 প্লাস 1/3, লসাগু হবে 3, তাহলে 3 পাশে কত 15, আর 1 যোগ করলে কত হয় 16 হয়, তাহলে 16/3। এই যে 16/3 কে আমরা পরে উল্টাইছি, 3 উপরে চলে গেছে, 16 নিচে চলে আসছে, তাহলে 3 3 কাটা, আর দিয়ে কাটলে 2, তাহলে উপরে 1/2, এটাই হলো आंसर। এখানে 23 নম্বর অঙ্কটা কি কি দেওয়া আছে একটু লিখি, দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো, cosec a মাইনাস cot a ইজ ইকুয়াল টু আছে হলো 4/3 দেওয়া আছে দেখো, কিন্তু আপনাকে বের করতে বলছে এই পার্টটুকুর মান, cosec a প্লাস cot এর মান বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এই পার্টটুকু দিয়ে তুমি উভয়পক্ষকে গুণ করে ফেলো, তাহলে আমরা উভয়পক্ষকে গুণ দিই, দেখো cosec a প্লাস cot a গুণ দিচ্ছি এই পার্টটুকুর সাথে, তাহলে এখানে আছে cosec a মাইনাস cot a, এই যে ইজ ইকুয়াল টু 4/3, এখানে আছে কি cosec কি দিয়ে গুণ দিলাম আমরা, cosec a প্লাস cot a দ্বারা গুণ করছি উভয়পক্ষকে, দেখেন cosec a প্লাস cot a দ্বারা উভয়পক্ষকে আমরা গুণ করলাম, একটু লিখে দেন, উভয়পক্ষকে cosec a প্লাস cot a দ্বারা গুণ করছি, এটা একটু লিখে দেন আপনারা। ওকে, এখানে দেখেন কি হলো, দেখেন a প্লাস b, আপনি এটাকে এ মনে করেন, তাহলে a প্লাস b, a মাইনাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান কি জানি আমরা, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখো এখানে এর দায়িত্ব কে নেবে, cosec a, b এর দায়িত্ব কে নেবে cot a, তা আমরা বলতে পারি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু, এখানে আছে 4/3, আর কি আছে, আর আছে দেখো cosec a প্লাস cot a আছে, এই যে cot a আছে। একটু খেয়াল করে দেখছো কি, এটা আসলে একটা সরাসরি একটা ফর্মুলা না, একটা সূত্র না, যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান কি ছিল, 1 ছিল, 1, তাইলে এই পার্টটুকু সমান তুমি 1 লিখে ফেলো, 1, ঠিক আছে, 1 লিখে ফেলো। আর এখানে আছে কি, এখানে আছে দেখো 4/3, আর আছে দেখো cosec a প্লাস cot a আছে, দেখো এই যে cot a আছে। এখন তুমি কার মান বের করতে চাও, তুমি এইটুকুর মান বের করতে চাও না, তাহলে তার সাথে যেটা আছে এটাকে পক্ষান্তর করো, এখানে এই পার্টটুকু এটার সাথে গুণ আকারে আছে, পক্ষান্তর করলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, মানে 1 উপরে এই পার্টটুকু নিচে চলে আসবে, 4/3 নিচে চলে আসবে, ইজ ইকুয়াল টু কি আছে দেখো তো, ইজ ইকুয়াল টু আছে cosec a প্লাস cot a আছে। এখন এটাকে একটু উল্টাইতে পারলেই তোমার অঙ্ক হয়ে গেল, একটু উল্টালে কি আসে দেখো তো, 1 ইনটু 3 চলে যাবে উপরে, 4 থাকবে নিচে, তাহলে দেখো অতএব cosec a প্লাস cot a, এবার 1 দিয়ে গুণ করলে কি এটা কোনো চেঞ্জ আসবে, কোনো পরিবর্তন আসবে না, তাহলে আমরা কি বলতে পারি, এটাকে
এটাকে বলতে পারি আমরা, দেখো বলতে পারি এটা হলো 3/4। এরপরে তুমি একটু সুন্দর করে লিখে দিবা, অতএব cosec a প্লাস cot a is equal to 3/4। এটা কি কি করতে বলছিল বলতে হলে, তো এর মান কত, তাইলে বলতে পারো এটার মান হবে এই যে এটা 3/4। ঠিক আছে, তো আশা করি তুমি এটাও বুঝতে পারছো। 24 নম্বর অঙ্কটা করি। 24 নম্বর অঙ্কটা দেখো কি কি দেওয়া আছে। cot a is equal to b by a হলে দেখো এই পার্টটুকুর মান বের করতে বলা হয়েছে। তো তুমি একটু ভালো করে খেয়াল করলে দেখবা যে এখানে cot a দেওয়া আছে, কিন্তু যার মান বের করতে বলছে এখানে কোনো cot নাই। তো আমাকে কি করতে হবে, cot কে ভেঙে ফেলতে হবে। তাহলে দেখো যা দেওয়া ছিল আমরা লিখে ফেলি আগে। তাহলে আমরা লিখলাম দেওয়া আছে, কি দেওয়া আছে, cot a। cot a is equal to আছে b by a। cot a is equal to কি আছে, b by a। আর cot a সমান আমরা কি জানি, আমরা জানি cos a by sin a। দেখো cos a by sin a, cos a by sin a is equal to কি আছে, b by a আছে। দেখো b by a আছে। এখন এটাকে একটু ব্যস্তকরণ করবো আমরা। ব্যস্তকরণ মানে কি, একবারে উল্টিয়ে দিব। ব্যস্তকরণ মানে কি, উল্টিয়ে দেওয়া। তো দেখো এটাকে যদি উল্টাও তাহলে sin a চলে যাবে উপরে আর cos a আসবে নিচে। এখানে দেখো a চলে যাবে উপরে, b থাকবে নিচে। একটু সাইডে লিখে দিবা ব্যস্তকরণ করে, একটু লিখে দিবা ব্যস্তকরণ করে। এখন একটু খেয়াল করে দেখো sin a cos a, তুমি যার মান বের করতে চাও একটু খেয়াল করে দেখো, এখানে a আছে, আবার cos এর সাথে কি আছে, b আছে, cos এর সাথে কি আছে, b আছে। তো আমরা কি করব, এই উভয় পক্ষে আমরা a বাই b দ্বারা গুণ করে ফেলবো। উভয় পক্ষে a বাই b দ্বারা গুণ করে ফেলবো। তো দেখো আমরা উভয় পক্ষে a বাই b দ্বারা যদি গুণ করি তাহলে এখানে চলে আসবে a sin a, নিচে আসবে b cos a। তো দেখো তুমি যে এখানে a বাই b দ্বারা গুণ করছো, এখানে গুণ দিতে হবে না, অবশ্যই এখানে গুণ দিতে হবে। তো দেখো a দিয়ে গুণ দিলে কি হয়ে যাবে, a স্কয়ার, b দিয়ে গুণ দিলে হয়ে যাবে b স্কয়ার। তো তুমি লিখে দিবা a বাই b দ্বারা গুণ করে, b দ্বারা গুণ করে এটা একটু লিখে দিবা সাইডে, ঠিক আছে। ওকে, এখন দেখো, এখন তুমি যার মান বের করতেছো, দেখো এটা দিকে একটু তাকাও। দেখো এই পার্থক্যর মান যদি তুমি বের করতে চাও, এখানে এখানে যা দেওয়া আছে এটাকে শুধুমাত্র বিয়োজন যোজন করলেই অঙ্কটা হয়ে যায়। বিয়োজন যোজন করলেই অঙ্কটা হয়ে যায়। তো দেখো এখানে আমরা বিয়োজন যোজন করব। বিয়োজন যোজন কি পারো তোমরা? দেখো বিয়োজন যোজন কিভাবে করতে হয়, দেখো উপরে যেটা আছে এটা আগে উপরে নিচে সব জায়গায় লিখবে। দেখো a sin a, আবার উপরে কি আছে a sin a, এটা উপরে নিচে সব জায়গায় লিখবা। কি বলছি, আমরা বিয়োজন যোজন করতেছি। তাহলে কি করব, উপরে যেটা আছে এটা উপরে একবার নিচে একবার লিখবো, ঠিক আছে। তাহলে আমরা কি করতেছি, বিয়োজন যোজন করতেছি, বিয়োজন যোজন। তাহলে এই যে এখানে হবে বিয়োজন বিয়োগ, এখানে হবে যোজন যোগ হবে, ঠিক আছে। উপরের পার্টটুকু লিখছিলাম আমরা, এখন আমরা নিচের পার্টটুকু লিখবো। নিচের পার্ট কি আছে দেখো তো, b cos a, এবার আবার হবে b cos a। এই যে দেখো আমরা কি করলাম, আমরা বিয়োজন যোজন করে নিয়েছি। সেম ভাবে এখানেও দেখো, আগের উপরের পার্টটুকু লিখবো, উপরে একবার নিচে একবার লিখবো, ঠিক আছে, উপরে একবার নিচে একবার। এখন আমরা কি করতেছি, বিয়োজন যোজন, এই জন্য বিয়োজন, এই যে যোজন। এরপরে নিচের পার্ট, নিচের পার্ট উপরে লিখবো একবার, নিচে লিখবো একবার, এটার নামই হলো বিয়োজন যোজন। লিখে দিবা বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে এটা একটু সাইডে লিখে দিবা। তাহলে দেখো তুমি যার মান বের করতে চাচ্ছ এটা দেখো চলে আসছে। এই যে দেখো, এই যে দেখো a sin a minus b cos a, নিচে আছে a sin a plus b cos a। শেষ হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এভাবে তুমি অঙ্কটা করে ফেলতে পারো। সৃজনশীল অঙ্ক 25 নাম্বারটা দেখো, cos a কে প্লাস cot এর মান নির্ণয় করতে হবে। তাহলে যা দেওয়া আছে আগে আমরা লিখি। দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো তো, cosec a মাইনাস cot a ইজ ইকুয়াল টু কি আছে, 1/x দেওয়া আছে, 1/x দেওয়া আছে। তো আমি কি বলছিলাম, এই টাইপের অঙ্ক করার জন্য তোমাকে যার মান বের করতে বলছে ওটা দিয়ে উভয় পক্ষকে গুণ করে ফেলবা। গুণ করি আমরা,
কার মান বের করতে বলছে? cosec a প্লাস cot a, তাহলে গুণ দাও। তাহলে দেখো cosec a প্লাস cot a, আর এখানে আছে কি? এখানে আছে cosec a মাইনাস cot a ইজ ইকুয়াল টু দেখো 1/x কি দিয়ে গুণ দিছি আমরা? cosec a প্লাস cot a, উভয় পক্ষকে আমরা গুণ দিছি। cosec a প্লাস cot a দিয়ে উভয় পক্ষকে আমরা গুণ দিছি। একটু লিখে দিবা সাইডে দি যে উভয় পক্ষকে cosec a প্লাস cot a দ্বারা গুণ করছি। এবার দেখেন এখানে কি লেখা আছে দেখো, এটাকে তুমি এ মনে করো, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র কি জানেন বলেন তো? a প্লাস b ইনটু a মাইনাস b সমান আপনি জানেন a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এইটুকু হলো a আর এইটুকু হলো b। তাহলে দেখো কি আসলো? cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, আর এখানে কি থাকলো? 1/x। দেখো এখানে আছে হলো cosec a প্লাস cot a, এই যে এটা। ওকে, এবার একটু খেয়াল করে দেখো যে এই পার্টটুকুর মান কি বলো তো দেখি। এই পার্টটুকুর মান হলো 1, এই পার্টটুকুর মান কি? 1। আর 1/x ইজ ইকুয়াল টু cosec a প্লাস cot a প্লাস cot a। ওকে, এখন x টাকে তুমি অসতে নিয়ে আসো। x এখানে কি সম্পর্কে আছে বলো তো? x এখানে গুণ আকারে আছে, ভাগ আকারে আছে। x কি সম্পর্কে আছে? ভাগ পক্ষান্তরে গুণ হয়ে যাবে। তাহলে 1 এর সাথে x কি গুণ দিলে x হয়ে যাবে, x হয়ে যাবে। তাহলে দেখো আমরা কি পাইলাম? তাইলে কি পাইলাম? যে cosec a প্লাস cot a ইজ ইকুয়াল টু কি পাইলাম আমরা? 1 পাইলাম। তুমি এটাকে একটু মেকআপ করে ভাবে লিখতে পারো। অতএব cosec a প্লাস cot a ইজ ইকুয়াল টু হলো x, cosec a প্লাস cot a ইজ ইকুয়াল টু x। এই যে ক নাম্বারটা শেষ হয়ে গেল। ক নাম্বার অঙ্কটা আমরা করি। আমাকে কি দেখাতে হবে? sec a ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1, এটা দেখাতে হবে। তাহলে যা যা দেওয়া আছে একটু লিখি। লিখলাম, দেওয়া আছে কি দেওয়া আছে? cosec a কি দেওয়া আছে দেখেন তো? cosec a মাইনাস cot a ইজ ইকুয়াল টু 1/x দেওয়া আছে, 1/x দেওয়া আছে। তো দেখেন আমাকে sec এর মান বের করতে বলছে, তার মানে অবশ্যই এগুলোকে ভেঙে ফেলতে হবে। তাহলে দেখো যে cosec a সমান 1/sin a, 1/sin a, আর cot a সমান cos a by sin a, cos a by sin a ইজ ইকুয়াল টু কি? 1/x। এখন দেখো এই দুইটার মধ্যে লসাগু কি হবে? লসাগু হবে sin a, লসাগু হবে sin a। তাহলে sin a দিয়ে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 1 কে গুণ দিলে 1 মাইনাস sin দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে cos a কে গুণ দিলে হয়ে যাবে cos a ইজ ইকুয়াল টু 1/x। এখন একটু খেয়াল করে দেখো যে এখানে যে sec a ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 1 প্রমাণ করতে হবে। তো দেখো x এর উপরে কি স্কয়ার আছে না? তাহলে x এর উপরে যে স্কয়ার নিয়ে আসতে চাই তাহলে উভয় পক্ষে কি করতে হবে? বর্গ করতে হবে। একটু বর্গ করে ফেলি আমরা। তাহলে দেখো 1 মাইনাস cos a এর নিচে আছে হলো sin a, আমরা কি করলাম? উভয় পক্ষে বর্গ করলাম। বর্গ করলে দেখো এখানেও কি আসবে? স্কয়ার আসবে। একটু লিখে দিবা বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে একটু লিখে দিবা বর্গ করে। ওকে, তাহলে দেখো এখানে কি পাইলা তুমি? এখানে পাইলা, একটু ভাঙি আমরা, এই স্কয়ারটা উপরে নিচে দুটোটার উপরেই আছে। তাহলে 1 মাইনাস cos a লিখলাম, তার উপরে স্কয়ার আছে, আর নিচে দেখো sin এর উপরে স্কয়ার আছে, এইজন্য এটা হয়ে যাবে sin স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 এর উপরে স্কয়ার না, শুধু সারা পৃথিবী উঠে দিলে 1 1ই থাকবে, আর x এর উপরে স্কয়ার আছে, এই যে এটা। এখন এখন দেখেন এটাকে কি করা যায়। দেখেন উপরে 1 মাইনাস cos a হোল স্কয়ার যেভাবে আছে সেভাবে রাখবো আমরা। 1 মাইনাস cos a হোল স্কয়ার যেভাবে আছে সেভাবে রাখলাম। আর নিচের দিকে তাকাও, দেখো এখানে sin স্কয়ার a আছে। তো sin স্কয়ার a সমান আমরা কি জানি? 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে লিখলাম 1 মাইনাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1/x স্কয়ার আছে। দেখো 1/x স্কয়ার আছে। এখন একটু খেয়াল করো যে এই যে 1 আছে, 1 এর উপরে 2 দিলে কি 1 এ রাগ করবে? না,
কেন? কারণ 1 এর উপরে পাওয়ার তুমি যাই দাও না কেন 1 এর মানের বা সম্মানের কোনো কিছুরই পরিবর্তন হবে না। এজন্য 1 এর উপরে পাওয়ার তুমি যা ইচ্ছা দিতে পারো তোমার সুবিধা মতো। তাহলে দেখো উপরে আছে 1 মাইনাস cos a হোল স্কয়ার, আর নিচে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে a প্লাস a মানে 1, a প্লাস b ইনটু হলো a মাইনাস b। এই যে দেখো ইজিক্যাল টু কি আছে 1 বাই x স্কয়ার আছে মাইনাস cos a হোল স্কয়ার, তার মানে 1 মাইনাস cos a দুইটা আছে উপরে গুণ আকারে, নিচে দেখো 1 মাইনাস cos a একটা আছে, তাহলে একটা একটা কাটবো আমরা। একটা একটা কাটলে উপরে দেখো থাকবে 1 মাইনাস cos a, আর নিচে দেখো থাকবে 1 প্লাস cos a, থাকবে 1 প্লাস cos a ইজিক্যাল টু দেখো 1 মাইনাস x স্কয়ার আছে। ঠিক আছে, এখন দেখো তুমি sec a প্লাস sec a ইজিক্যাল টু x স্কয়ার প্লাস 1 আর x স্কয়ার মাইনাস 1 এটা যদি প্রমাণ করতে চাও তাহলে এটাকে ব্যস্তকরণ করতে হবে। তাহলে ব্যস্তকরণ করলে কি আসে দেখো, ব্যস্তকরণ মানে এটাকে সম্পূর্ণ উল্টিয়ে দেওয়া, তাহলে 1 প্লাস cos a চলে যাবে উপরে আর 1 মাইনাস cos a থাকবে হলো নিচে ইজিক্যাল টু এখানেও দেখো x স্কয়ার চলে যাবে উপরে, নিচে থাকবে হলো 1। এখন তুমি যোজন বিয়োজন করতে পারলেই দেখো এই পার্থক্য পেয়ে যাবে। যোজন বিয়োজন করব আমরা এখন। তো যোজন বিয়োজন মানে কি বলতো দেখি, আগে উপরের অংশটুকু লিখবা, দেখো উপরে কি আছে এখানে একটু লিখে দিবা ব্যস্তকরণ করে, একটু লিখে দিবা ব্যস্তকরণ করছি আমরা এখানে। দেখো এটাকে একটু কি করবা উল্টা, কি করব আমরা এটাকে এখানে যোজন বিয়োজন করব। কি করব? যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন মানে কি 1 প্লাস cos a উপরের পার্টটুকু লিখবা, নিচেও লিখবা 1 প্লাস cos a, এই যে উপরের অংশটুকু হরে এবং লবে দুই জায়গায় আমরা লিখছি। এরপরে ব্র্যাকেট ক্লোজ করবা, ব্র্যাকেট ক্লোজ করলাম। আমরা কি করতেছি যোজন বিয়োজন, তাহলে উপরে হবে যোগ চিহ্ন নিচে হবে বিয়োগ চিহ্ন। ওকে, এখন নিচে যেটা আছে এটা একবার উপরে লিখবো একবার নিচে লিখবো, তাহলে 1 মাইনাস cos a নিচে কি হবে 1 মাইনাস cos a হবে ইজিক্যাল টু দেখো এখানে দেখো উপরের পার্টটুকু একবার উপরে একবার নিচে, যোজন বিয়োজন, নিচের পার্টটুকু উপরে নিচে, এই যে এটাই হলো যোজন বিয়োজন। ওকে, এবার এখান থেকে দেখো আমরা এখানে চলে আসি, এই সাইডে চলে আসি, দেখো এখান থেকে এখানে চলে আসি। একটু খেয়াল করবো আমরা, দেখো এই ব্র্যাকেটটাকে এখানের ব্র্যাকেটগুলো উঠিয়ে ফেলবো। ব্র্যাকেট যদি উঠাই আমরা তাহলে কি আসে দেখেন, ব্র্যাকেট উঠালে কি আসে 1 প্লাস cos a, 1 প্লাস cos a, দেখো 1 প্লাস cos a প্লাস 1 মাইনাস cos a আছে। ঠিক আছে, নিচে দেখো 1 প্লাস cos a মাইনাস আছে, তো এখানে যেহেতু মাইনাস আছে তাহলে ব্র্যাকেট উঠালে ভিতরের প্রত্যেকটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে 1 এর সামনে আছে প্লাস হয়ে যাবে হলো মাইনাস, এখানে আছে মাইনাস হয়ে যাবে হলো প্লাস, প্লাস হলো cos a। এই দেখো ইজিক্যাল টু এখানে কি আছে x স্কয়ার প্লাস 1 আছে, দেখো x স্কয়ার প্লাস 1 আছে, এরপরে নিচে আছে দেখো x স্কয়ার মাইনাস 1 আছে। ওকে, তাহলে দেখো প্রমাণ হয়ে গেল। দেখো এটার সামনে মাইনাস এটার সামনে আছে প্লাস, কাটা, এখানে 1 এখানে আছে প্লাস 1, কাটা, তাহলে উপরে কি থাকলো দেখো উপরে থাকলো 2 আর নিচে দেখো এখানে একটা cos a এখানে একটা cos a, তাহলে কয়টা cos হইলো দুইটা cos a is equal to x স্কয়ার প্লাস 1, নিচে হলো x স্কয়ার মাইনাস 1। এখন দেখো এখন এই 2 2 কাটা যায়, তাহলে 1 বাই cos a, 1 বাই cos a মানে কি sec a is equal to কি পাইলাম আমরা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 পাইলাম। এটাই দেখো আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। এই যে দেখো প্রমাণ করতে বলা হয়েছিল যে sec a is equal to x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এই যে দেখো প্রমাণিত। ঘ নাম্বার অঙ্কটা করি। ঘ নাম্বার অঙ্কটা, ঘ নাম্বার কি কি দেওয়া আছে আগে একটু লিখি আমরা, কি কি দেওয়া আছে দেখো। ঘ নাম্বার দেওয়া আছে দেখো কি দেওয়া আছে দেখো cosec a minus cot a minus
cot a ইজ ইকুয়াল টু হলো 1/x এটা দেওয়া আছে, ঠিক আছে। আর ক হতে প্রাপ্ত, দেখো ক হতে প্রাপ্ত, ক হতে আমরা কি পাইছিলাম মনে আছে, যে cosec a sec a প্লাস cot a, cot a ইজ ইকুয়াল টু পাইছিলাম আমরা x। দেখো এগুলো আমরা পেয়েছিলাম, দেখো দেওয়া আছে cosec a প্লাস cot a, আর খ হতে পাইছি আমরা cosec a প্লাস cot a ইজ ইকুয়াল টু x পাইছি। আর কি পাইছি, আর কি পাইছি দেখেন, এবং আর কি পাইছি, আর পাইছি sec a, sec a ইজ ইকুয়াল টু পাইছি আমরা x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, এটা আমরা পাইছি। দেখো তো এই ইনফরমেশন গুলো আমরা আগে থেকে আমাদের জানা, এটা দেওয়া ছিল, এটা ক হতে পাইছি, এটাও ক হতে পাইছি। এখন আমাকে প্রমাণ করতে হবে, দেখো এই যে এই পার্টটুকুর মান যা হবে এটার মান তাই হবে। তো এখানে কি আছে, tan a আর cot a আছে, sec a আর cosec a আছে। তার মানে আমার লাগবে কি, আমার লাগবে tan a আর cot এর মান লাগবে, sec a আর cosec এর মান লাগবে। এই মানগুলো যদি আমরা পেয়ে যাই তাহলে যোগ বিয়োগ করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আমার লাগবে tan a আর cot a লাগবে। তো একটু খেয়াল করব আমরা, দেখো এই দুইটার মধ্যে, দেখো এই দুইটার মধ্যে এখানে cosec a মাইনাস cot a আছে, এখানে cosec a প্লাস cot a আছে। আমরা যদি এই দুইটা বিয়োগ করে ফেলি তাহলে দেখো cosec a কাটা দেব, যোগ করলে কি কাটা দেব, cot a কাটা দেব, যোগ করলে কাটা দিব cot a, বিয়োগ করলে কাটা দিব হলো cosec a, ঠিক আছে। তাহলে দেখো আমরা এটাকে 1 নং ধরে ফেলি, 1 নং, এটা হলো 1 নং, আর এটাকে আমরা 2 নং ধরি, 2 নং। তাহলে 1 আর 2 আমরা যোগ করি আগে, ঠিক আছে, 1 আর 2 যোগ করি, তাহলে 1 যোগ 2, দেখো 1 যোগ হলো 2, 1 আর 2 যোগ করতেছি, তাহলে 1 নংটাও একটু বসাই আমরা। 1 নং কি আছে দেখো তো, 1 নং আছে হলো cosec a মাইনাস cot a ইজ ইকুয়াল টু কি আছে 1/x আছে। 2 নং কি আছে দেখো, 2 নং আছে cosec a প্লাস cot a ইজ ইকুয়াল টু আছে হলো x। আমরা কি করতেছি, এটা যোগ করতেছি, তো যোগ করলে চিহ্ন পরিবর্তন হবে না, দেখো এটা কাটা যায়, তাইলে cosec a আর cosec a যোগ করলে হবে 2 cosec a, আর এখানে হবে 1/x প্লাস x, এই যে এটা হবে। এখন আমার এখানে 2 cosec a লাগবে না, আমার শুধু লাগবে cosec a। তাহলে 2 কে পক্ষান্তর করো, 2 এখানে কি সম্পর্কে আছে বলো, 2 এখানে আছে গুণ আকারে, তাহলে পক্ষান্তর করলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ভাগ হলে দেখো এটা এরকম চলে আসবে 1/2x প্লাস x/2 এরকম চলে আসবে। তাহলে দেখো আমরা cosec এর মানটা পেয়ে গেছি। এটাকে আর একটু সাইজ করে যদি আমরা রাখি, তাহলে এখানে লসাগু হবে 2x, 2x দিয়ে ভাগ করলে হবে 1, 2 দিয়ে ভাগ করলে x থাকবে, x দিয়ে গুণ দিলে হয়ে যাবে x স্কয়ার। তাহলে দেখো আমরা cosec এর মানটা বের করে রাখলাম, যে cosec এর সমান আমরা বলতে পারি 1 প্লাস x স্কয়ার আর 2x আছে। 2 নং থেকে 1 নং বিয়োগ করি, 2 নং বিয়োগ হলো 1 নং। 2 নং এ কি আছে দেখো তো, 2 নং এ আছে হলো cosec a প্লাস cot a ইজ ইকুয়াল টু হলো x। আর 1 নং কি আছে, 1 নং আছে cosec a মাইনাস cot a ইজ ইকুয়াল টু আছে 1/x। কি করতেছি, বিয়োগ করতেছি, বিয়োগ করলে এটার চিহ্ন চেঞ্জ হবে, এটার চিহ্ন চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে, এটার চিহ্ন মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো কাটাকাটি যায়, দেখো এটাই কাটা যায়, আর এটা পজিটিভ হয়ে যায়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2 cot a, দেখো 2 cot a, তাহলে 2 cot a সমান, দেখো এটা বিয়োগ করলে x মাইনাস 1/x হয়ে যায়। এখন আমার তো 2 cot দরকার নাই, আমার শুধু cot দরকার, এজন্য আমি কি করব, 2 কে পক্ষান্তর করব। তাহলে দেখো তাহলে অতএব cot a ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি, 2 এখানে গুণ আকার আছে, পক্ষান্তরে ভাগ হবে, ভাগ হলে x/2 মাইনাস 1/2x হয়ে যাবে, এই যেটা। এখন এটাকে এখানে একটু লসাগু নিই, আমরা লসাগু নিয়ে একটু সাইজ করি, দেখো লসাগু নিলে 2x হবে লসাগু, 2 দিয়ে ভাগ করলে x হবে, তাহলে এটা হয়ে যাবে x স্কয়ার মাইনাস 1 হয়ে যাবে। এখন দেখেন
এখান থেকে আমরা কোটের মানটা পেয়ে গেছি। তাহলে যেহেতু কোটের মান পেয়ে গেছি, তাহলে টেন এর মানটা আমরা বলতে পারি না। টেন কি হবে বলতো দেখি? টেন এটাকে উল্টাইলেই টেন হয়ে যাবে। তাহলে এটার উল্টাইলে 2x চলে যাবে উপরে, আর x স্কয়ার মাইনাস 1 থাকবে হলো নিচে। তাহলে দেখো টেন এর মানটাও পেয়ে গেছি। তাইলে আমার যা যা লাগে দেখো, আমি কি কি পাইছি একটু দেখো। আমার দরকার হলো টেন এ, আমি টেন এ পাইছি কিনা দেখো। আমার দরকার কি? আমার দরকার হলো টেন এ, দরকার হলো টেন এ। তাহলে টেন এর মান আমি পেয়ে গেছি। দেখেন, দরকার হলো আমার টেন এ, টেন এর মান আমি পেয়ে গেছি। দরকার হলো আমার কোটে, এই যে দেখো কোটের মান পেয়ে গেছি। দরকার হলো আমার কোসেকে, এই যে দেখো আমি কোসেকের মানটাও পেয়ে গেছি। এখন জানি না কার মান, সেকের মান, এই যে সেকের মানও দেওয়া আছে। ঠিক আছে, এই যে দেখো সেকের মানও দেওয়া আছে। তাইলে এখন তুমি একবার লেফট হ্যান্ড সাইড লিখবা, একবার রাইট হ্যান্ড সাইড লিখবা। দেখো লেফট হ্যান্ড সাইড আমি একটু লিখি। দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডের মধ্যে দেখো, লেফট হ্যান্ড সাইডের মধ্যে দেখো কি আছে? টেন এ আছে, টেন এ প্লাস আছে কট এ, প্লাস আছে কট এ। ওকে, এবার টেন এর মানটা একটু বসাবো আমরা। টেন এর মান কি জানি বলো তো দেখি? 2x বাই x স্কয়ার মাইনাস 1। দেখো 2x বাই x স্কয়ার মাইনাস 1 প্লাস কোটের মানটা আমরা বসাবো। কোটের মান কি দেখো তো? কোটের মান হলো x স্কয়ার মাইনাস 1 বাই 2x, x স্কয়ার মাইনাস 1 বাই 2x হলো। তাহলে এখানে কি করব আমরা? লসাগু দেব। লসাগু কি হবে? 2x, x স্কয়ার মাইনাস 1 হবে লসাগু। তাহলে এই পার্টটুকু দিয়ে ভাগ করলে থাকবে এটা, এটা দিয়ে এটাকে গুণ দিলে হয়ে যাবে দেখো 4x স্কয়ার প্লাস, এবার 2x দিয়ে কাটলে এটা থাকবে, এটার সাথে এটাকে গুণ দিলে হয়ে যাবে দেখো x স্কয়ার মাইনাস 1 দিয়ে হোল স্কয়ার চলে আসে। তাহলে এখানে দেখো আমরা কি বলতে পারি এটাকে, নিচে 2x থাকবে, x স্কয়ার মাইনাস 1 যেভাবে আছে ওইভাবে থাকবে। এখানে দেখো 4x স্কয়ার প্লাস, সূত্র অ্যাপ্লাই করলে তার উপরে স্কয়ার আসবে, মানে x টু দি পাওয়ার 4 হয়ে যাবে মাইনাস 2a, a মানে x স্কয়ার, আর b মানে 1 লেখার দরকার নেই, প্লাস 1 স্কয়ার মানে তো 1ই হবে। এখানে কি করছি? a মাইনাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করছি। ওকে, তাহলে দেখো এখানে আর কি করা যায়? আর দেখো 4টা x স্কয়ার থেকে 2টা বিয়োগ করব আমরা। 4টা x স্কয়ার থেকে যদি 2টা বিয়োগ করি তাহলে কয়টা থাকবে? 2টা থাকবে। 2টা x স্কয়ার থাকবে, দেখো 2টা x স্কয়ার থাকবে। আর এখানে আছে দেখো, এখানে আছে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 আছে, আর আছে প্লাস 1, আর নিচে আছে দেখো 2x, এরপরে x স্কয়ার মাইনাস 1 আছে। এটা হলো আমার লেফট হ্যান্ড সাইড। এখন আমি রাইট হ্যান্ড সাইডটা বার করব। রাইট হ্যান্ড সাইডটা বের করে দেখি সেম বের হয় কিনা। যদি সেম বের হয় তাহলে তো আমার অঙ্ক হয়ে গেল। দেখেন রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? দেখেন sec a ইনটু cosec a। তাহলে sec a ইনটু হলো cosec a আছে, এই যে দেখো। এবার sec এর মানটা আমরা বসাই। sec এর মান কি পাইছিলাম? x স্কয়ার প্লাস 1, উপরে হবে x স্কয়ার প্লাস 1, নিচে হবে x স্কয়ার মাইনাস 1 ইনটু cosec এর মান আমরা কি পাইছিলাম? দেখেন এই যে দেখেন cosec এর মান ছিল 2 প্লাস 1 প্লাস x স্কয়ার বাই 2x, 1 প্লাস x স্কয়ার বাই x স্কয়ার বাই 2x, এই যে এটা ছিল। তাহলে দেখেন একটু গুণ দিই আমরা, 2x 2x এর জায়গায় থাকবে, আর x স্কয়ার মাইনাস 1, এই যে এটা উপরে উপরে গুণ দেন। দেখেন দেখেন প্রথমে x স্কয়ার দিয়ে 1 কে গুণ দেন, তাহলে হয় x স্কয়ার, এরপরে আবার x স্কয়ার দিয়ে x স্কয়ার কে গুণ দাও, তাহলে কি হয়? x টু দি পাওয়ার 4 হয় প্লাস, ঠিক আছে, x স্কয়ার দিয়ে এই দুইটারে গুণ দেওয়া শেষ। এবার 1 দিয়ে গুণ দিব, 1 দিয়ে 1 রে গুণ দিলে কি হবে? 1 হইব। আবার দেখো 1 দিয়ে x স্কয়ার কে গুণ দিলে হয়ে যাবে x স্কয়ার, এই যে দেখো x স্কয়ার। তাহলে দেখো কি হলো? x টু দি পাওয়ার 4 প্লাস, এখানে একটা x স্কয়ার, এখানে একটা, দুইটা x স্কয়ার প্লাস 1, নিচে হলো 2x x স্কয়ার মাইনাস 1। তো দেখো যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা ইকুয়াল হইছে না? দেখো তো এই যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটা ইকুয়াল হয়ে গেছে। তো আমরা লিখতে পারি কি? অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। 9.1 এর একেবারে সূত্র, এরপরে কাজ, বইয়ের যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজ এবং উদাহরণ থেকে শুরু করে যা আছে বইয়ের অনুশীলনীর প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি করে দিয়েছি। তো আশা করছি তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝতে পারছো।
এরপরে যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা। তো সবাই অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।